আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত হুদ আলাইহিস সালামের আমলে অতি পরাক্রমশালী এবং ক্ষমতাবান এবং ধনী একজন মহারাজা ছিল, যার নাম ছিল শাদ্দাদ। একদিন হযরত হুদ আলাইহিস সালাম তার নিকট ইসলামের দাওয়াত পেশ করেন এবং তিনি বলেন, যদি তিনি ইসলামের পথে চলেন তাহলে তিনি জান্নাত লাভ করবেন, এবং তিনি যদি এর বিরোধিতা করেন তাহলে তিনি দোজখ লাভ করবেন, অর্থাৎ জাহান্নাম লাভ করবেন। সেই অহংকারী শাদ্দাদ ইসলামের দাওয়াত প্রত্যাখ্যান করে বলল, তোমার আল্লাহর বেহেশত আমার প্রয়োজন নেই, আমি নিজেই পৃথিবীতে একটি বেহেশত বানিয়ে নিব, তুমি দেখে নিও। হযরত হুদ আলাইহিস সালাম তাকে বললেন, মহান আল্লাহ তাআলা পরকালে যে বেহেশত তৈরি করেছেন, তোমার বানানো বেহেশত তার ধারের কাছেও যেতে পারবে না এবং তুমি ধ্বংস হবে। অহংকারী শাদ্দাদ তখন সত্যি সত্যি দুনিয়াতে বেহেশত বানানোর পরিকল্পনা করলো। তিনি বিভিন্ন সাম্রাজ্যের শাসকদেরকে নিয়ে দুনিয়াতে একটি বেহেশত নির্মাণ করার পরিকল্পনা করলেন এবং পৃথিবীর সকল অঞ্চলের অনুগত রাজা ও মহারাজা তার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করলো। বেহেশত নির্মাণের উপযুক্ত স্থান খুঁজে বের করার জন্য শাদ্দাদ সরকারি কর্মচারীকে নিয়োগ করলো। অবশেষে ইয়েমেনের একটি শস্য শ্যামল অঞ্চলে প্রায় 140 বর্গ মাইল এলাকার একটি জায়গা নির্বাচন করা হলো। প্রায় 3000 কারিগরকে বেহেশত নির্মাণের জন্য নিয়োগ করা হলো। নির্মাণ কাজ শুরু হয়ে যাওয়ার পর শাদ্দাদ তার প্রজাদের জানিয়ে দিল যে কারো নিকট কোনো সোনারূপা থাকলে সে যেন তা গোপন না করে এবং অবিলম্বে তা রাজা দরবারে ফিরিয়ে দেয়। অত্যাচারী অহংকারী রাজা আরো অহংকারী হয়ে উঠল এবং সকলের কাছ থেকে সোনারূপা ছিনিয়ে নিতে লাগলো। এমনকি এক বিধবার শিশুর মেয়ে 4 আনা পরিমাণ রূপার গহনা পেয়ে তাও তার কাছ থেকে কেড়ে নিয়েছিল। মেয়েটি কেঁদে গড়াগড়ি দিতে লাগলো। তা দেখে বিধবা আল্লাহর নিকট ফরিয়াদ জানালো যে, হে আল্লাহ, এই অত্যাচারী রাজাকে তুমি তার বেহেশত ভোগ করার সুযোগ দিও না। অতঃপর সোনা রূপা দিয়ে শাদ্দাদ একটি বেহেশত তৈরি করলো, যেখানে সোনা রূপার গাছগাছালি ছিল এবং ছিল সোনার ঘাট ও তীর বাঁধা পুষ্করিণী ও নহর সমূহ। শাদ্দাদ এগুলো দেখে খুব খুশি হয়ে গেল। এবার সে সিদ্ধান্ত নিল যে সকল সুন্দর যুবক যুবতী ও বালক বালিকাদের বেহেশতে নিয়ে আসবে। সকল কর্মধারা অবিলম্বে পরিপূর্ণ হওয়ার পর অবশেষে একদিন শাদ্দাদ সব পরিবারে বেহেশত অভিমুখে রওনা হলো। তার অসংখ্য লোক লস্কর বেহেশতের সামনের প্রান্তরে তাকে অভিবাদন জানালো। শাদ্দাদ অভিবাদন গ্রহণ করে বেহেশতের প্রধান দরজার কাছে গিয়ে উপনীত হলো। হঠাৎ সে দেখতে পেল একটি অপরিচিত লোক বেহেশতের দরজার কাছে দাঁড়িয়ে আছে। শাদ্দাদ তাকে জিজ্ঞেস করলো, তুমি কে? লোকটি বললেন, আমি মৃত্যুর ফেরেশতা। শাদ্দাদ বলল, তুমি এখন এখানে কি উদ্দেশ্যে এসেছো? তখন ফেরেশতা বলল, আমার প্রতি নির্দেশ এসেছে তোমার জান কবজ করার। শাদ্দাদ বলল, আমাকে একটু সময় দাও, আমি আমার তৈরি পরম সাধ্যের বেহেশত একটু প্রবেশ করি এবং এক নজরে ঘুরে দেখি। কিন্তু মৃত্যুর ফেরেশতা অর্থাৎ আজরাইল বললেন, তোমাকে এক মুহূর্ত সময় দেওয়ার অনুমতি নেই। তখন সেই অহংকারী শাদ্দাদ বলল, তাহলে অন্তত আমাকে ঘোড়া থেকে নামতে তো দাও। আজরাইল বললেন, না, তুমি যে অবস্থায় আছো সেই অবস্থায় তোমার জান কবজ করা হবে। শাদ্দাদ ঘোড়া থেকে এক পা নামিয়ে দিল, কিন্তু তা বেহেশতের চৌকাঠ স্পর্শ করতে পারল না। এই অবস্থায় তার মৃত্যু হয়ে গেল। তার বেহেশতের আশা চিরভরে নির্মূল হয়ে গেল। ইতোমধ্যে মহান আল্লাহ তাআলার নির্দেশে হযরত জিবরাইল আলাইহিস সালামের এক প্রচন্ড আওয়াজের মাধ্যমে শাদ্দাদের বেহেশত ও সকল লোক লস্কর সব ধ্বংস করে দিলেন। এভাবে শাদ্দাদের রাজত্ব চিরতরে নিশ্চিহ্ন হয়ে গেল। বর্ণিত আছে যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজত্বকালে আব্দুল্লাহ বিন কালব নামক এক ব্যক্তি ইয়েমেনের একটি জায়গায় একটি মূল্যবান পাথর পেয়ে তা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট উপস্থাপন করেন। সেখানে তখন কাব বিন আহবার উপস্থিত ছিলেন। তিনি উক্ত মূল্যবান রত্ন দেখে বললেন, এটি নিশ্চয়ই শাদ্দাদ নির্মিত বেহেশতের ধ্বংসাবশেষ। কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আমার উম্মতের মধ্যে আব্দুল্লাহ নামক এক ব্যক্তি শাদ্দাদ নির্মিত বেহেশতের স্থানে গিয়ে কিছু নিদর্শন দেখতে পাবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সকল অহংকার থেকে মুক্ত করুন। অহংকার করার অধিকার শুধুমাত্র কেবলই মাত্র মহান আল্লাহ তাআলার, কেননা অহংকার হচ্ছে মহান আল্লাহ তাআলার চাদর স্বরূপ।